খামেনির লাশ নিয়ে যত রহস্য ৪০ দিন পেরিয়ে গেলেও হয়নি খামেনির দাফন। জানাবো পরমাণু অস্ত্র বানাবে মোজতবা খামেনি। পরমাণু অস্ত্র ছাড়া আর কোনো উপায় নেই ইরানের। এরপর থাকছে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র এখন ইরানের হাতে। হরমুজে আমেরিকাকে ডুবিয়ে খেলা করিয়েছে ইরান। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয় বলছে ইসরায়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খামেনির লাশ নিয়ে যত রহস্য ৪০ দিন পেরিয়ে গেলেও হয়নি খামেনির দাফন। দাফনহীন ৪০ দিন তেহরানের অন্ধকার রহস্য। অদৃশ্য খামেন কি লুকাচ্ছে ইরান? ইরান কি এখনও নেতৃত্বহীন? নতুন নিধায় বা কোথায়? কেন প্রকাশ্যে দেখা যায় না তাকে? ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ক্যালেন্ডারের পাতায় একটি সাধারণ তারিখ হওয়ার কথা। ভোরের আলো ফোটার আগেই তেহরান বুক চিরে নেমে এলো আগুনের গোলা। ইসরায়েল আর আমেরিকার নিখুঁত লক্ষ্যবেধী মিসাইল মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিল ইরানের ক্ষমতার হৃৎপিণ্ড সুপ্রিম লিডারের কার্যালয়। ধুলোর মেঘ যখন সরল, পৃথিবী দেখল এক অবাস্তব দৃশ্য। মধ্যপ্রাচ্যের দাবার ছক উল্টে দিয়ে চিরতরে বিদায় নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। গল্পের শেষ এখানে হলেই পারত, হল না। শুরু হলো এক অন্তহীন এবং নতুন এক রহস্যের গল্প। ইউরেনিয়ামের সমৃদ্ধ একটি দেশ এখন এক অদ্ভুত প্যারালাইসিসের শিকার। আজ ৪০ দিন হতে চলল, কিন্তু এই প্রতাপশালী শাসক আজও দাফনহীন। কথা ছিল তাকে শোয়ানো হবে জন্মভূমি মাশহাদের পবিত্র মাটিতে, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সব। নিরাপত্তাজনিত কারণে সে পরিকল্পনা পরিবর্তন করা হয়, কিন্তু এখনও হয়নি দাফন কার্যকর। প্রশ্ন হচ্ছে, তেহরান কি কেবল মরদেহের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, নাকি তারা ভয় পাচ্ছে সেই জনসমুদ্রকে? ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনের জানাজায় যে বিশৃঙ্খলা হয়েছিল, সেই ভয়ঙ্কর স্থিতি কি আজও তাড়া করছে রেভলিউশনারি গার্ডকে? জানাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় কি তবে শত্রুর পরবর্তী ক্লিনজন হওয়ার ভয়ে এই লোকাচুরি? কিন্তু এই নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্রটি খামেনি নন, বরং তার পুত্র মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর যাকে তড়িঘড়ি করে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলো, এতদিনে তাকে ১ সেকেন্ডের জন্যেও দেখেনি পৃথিবী। কিন্তু কেন? ভেতর খবর বলছে ২৮ ফেব্রুয়ারি সেই হামলায় মোজতবা নিজেও রক্ষা পাননি। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে অসুস্থ অবস্থায় পবিত্র নগরী কোমে চিকিৎসাধীন আছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক গোয়েন্দা নথির বরাতে তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি এখনও রাষ্ট্র পরিচালনায় সক্ষম নন। ইরান কি তবে এখনও এক মাথা বা নেতৃত্বহীন রাষ্ট্র? মোজতবা সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত কি তবে খামেনির নিথর দেহ এভাবে এক এক দিন এক এক গোপন আস্তানায় ঘুরে বেড়াবে? পশ্চিমা মিডিয়া বলছে মরদেহের সুরক্ষা দিতেই হিমশিম খাচ্ছে রক্ষী বাহিনী। শোকের ৪০ দিন শেষ হতে চলল, অথচ জানাজার কোনো খবর নেই। এই নীরবতা কি তবে ক্ষমতার কোনো ভাগাভাগির ইঙ্গিত? ৪০ দিন ধরে দাফনহীন এক নেতা আর নেতাশূন্য এক দেশ ইরান এখন এক জীবন্ত অগ্নিপর্বতের উপর দাঁড়িয়ে। বাইরের শত্রু আর ভিতরের অস্তাতা, দুয়ের জাতাকলে পৃষ্ঠ এক সভ্যতা। খামেনির মরদেহ যখনই দাফন করা হোক, এই মাটি কি পারবে ইরানের এই গভীর ক্ষত রাখতে? নাকি এই ৪০ দিনের রহস্য হয়ে থাকবে এক ইতিহাস? পুরো বিশ্ব এখন তাকিয়ে সেই শেষ বিদায়ের দিকে। পরমাণু অস্ত্র বানাবে মোজতবা খামেনি। পরমাণু অস্ত্র ছাড়া আর কোনো উপায় নেই ইরানের। বর্তমান পৃথিবীর সবচেয়ে আতঙ্কিত বিধ্বংসী নাম পারমাণবিক অস্ত্র। কিন্তু বর্তমান বাস্তবতা বলছে পরমাণু অস্ত্র শুধুই ধ্বংসের প্রতীক নয়, বরং হয়ে উঠেছে ভূখণ্ড রক্ষার শক্তিশালী প্রতিরোধক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকি অ্যাটমিক বম্বিংয়ের ভয়াবহতা বিশ্বকে দেখিয়েছিল পারমাণবিক অস্ত্রের প্রকৃত রূপ। লক্ষাধিক মানুষের মৃত্যু, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা তেজস্ক্রিয়তার প্রভাব, সব মিলিয়ে এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়। সেই ভয়াবহ অভিজ্ঞতার পর বিশ্ব নেতারা বলেছিলেন এমন অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়। কিন্তু মুখে এমন কথা বললেও বাস্তবতা ভিন্ন পথে হাঁটল। বর্তমান বিশ্বের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া, ইসরায়েল এবং ফ্রান্স পারমাণবিক অস্ত্রের মালিক। আর এসব দেশের কাছে সমন্বিতভাবে প্রায় ১২,০০০-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যেগুলো দিয়ে পৃথিবীকে কয়েকশো বার ধ্বংস করা যাবে।
পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় যুক্তি হল ডিটারেন্স বা প্রতিরোধ তত্ত্ব। সহজভাবে বলতে গেলে যার কাছে পরমাণু অস্ত্র থাকে তাকে অন্য কেউ আক্রমণ করতে ভয় পায়, আবার দুই দেশের কাছে যদি থাকে তাহলে সহজে একে অপরকে হামলা করতে ভয় পায়, কারণ যুদ্ধে জড়ালে উভয় পক্ষই ধ্বংস হয়ে যাবে। এই ধারণাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়া। এই তত্ত্ব অনুযায়ী পরমাণু অস্ত্র যুদ্ধ ঠেকায়, যুদ্ধ সৃষ্টি করে না। তাই অনেক রাষ্ট্র মনে করে তাদের কাছে অস্ত্র থাকা মানেই শত্রুপক্ষের আগ্রাসন থেকে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ডিটারেন্স তত্ত্বের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে তেহরান। বর্তমানে পারমাণবিক কর্মসূচি বন্ধের নামে দেশটিতে নারকীয় আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। যদিও বারবার ইরান বলে আসছে এই কর্মসূচি শুধুই সম্পূর্ণ শান্তিপূর্ণ জ্বালানি নির্ভর, তবুও আগ্রাসন অব্যাহত রেখেছে তারা। হত্যা করেছে 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের। টানা 39 দিন ধরে চলা সংঘাতে দেশজুড়ে মৃত্যু ছাড়িয়েছে 7,000-এর বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য সামরিক, গবেষণাগার এবং বেসামরিক স্থাপনা। এর আগেও একই ইস্যুতে গত বছরের জুনে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। চলমান সংঘাত আপাতত যুদ্ধবিরতির দিকে গড়ালেও একই ইস্যুতে আবার যে হামলা চালানো হবে না তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, আজকে যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল কিংবা আমেরিকা কেউই বারবার ইরানে আগ্রাসন চালানোর সাহস করত না। চলমান যুদ্ধের আগে ইরানের কাছে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 400 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ থাকার দাবি করেছিল মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। চলমানে যুদ্ধের সময় সেসব ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়ার দাবিও করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করেন, ইরান যেভাবেই হোক, শত চাপ উপেক্ষা করেই হোক, নিজের অস্তিত্ব টিকে রাখতে গোপনে পারমাণবিক বোমা বানানোর পথেই হাঁটবে। এমন ধারণার কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসা। কারণ এত ক্ষতি, এত প্রাণহানি নিশ্চয়ই শুধুই জ্বালানি কর্মসূচির জন্য নয়। ইরানের অভ্যন্তরে ভেতরে দীর্ঘদিন এই পারমাণবিক আকাঙ্ক্ষা জোরালো হচ্ছে। ইরানিদের মস্তিষ্কে গেঁথে গেছে টিকে থাকতে হলে পরমাণু অস্ত্র ছাড়া আর কোনো উপায় নেই ইরানের। পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র এখন ইরানের হাতে। হরমুজে আমেরিকাকে ডুবিয়ে খেলা ঘুরিয়েছে ইরান। পারমাণবিক বোমা নয়, তার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র হাতে পেয়েছে ইরান। যুদ্ধক্ষেত্রে নয়, পুরো বিশ্ব অর্থনীতির গলায় হাত রেখে শক্তির নতুন খেলা শুরু করেছে তেহরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যেন এক অদৃশ্য অবরোধ, যেখানে এখন ইরানের ইশারায় চলছে প্রতিটি জাহাজ, প্রতিটি তেলের চালান। আমেরিকার হুমকিন সামরিক অভিযান কিছুই থামাতে পারছে না এই কৌশল। উল্টো বিশ্বকে জিম্মি করে নিজের অবস্থান শক্ত করেছে ইরান। প্রশ্ন উঠেছে, বোমা ছাড়াই যদি এমন দাপট, তাহলে এই নতুন অস্ত্রের সামনে কতটা অসহায় হয়ে পড়েছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে এবার যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যেখানে বন্দুকের গর্জনের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে নিয়ন্ত্রণের রাজনীতি। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো পারমাণবিক অস্ত্র অর্জনের মাধ্যমে বিশ্বকে চাপে রাখাই ইরানের মূল লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখাচ্ছে তেহরান হয়তো আরও কার্যকর অস্ত্র খুঁজে পেয়েছে। তা হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরের নিয়ন্ত্রণ। প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় বিশ্বের মোট তেলের প্রায় 1/5, আর সেই পথেই এখন ইরানের কৌশলগত দখলদারিত্ব স্পষ্ট। ট্যাঙ্কারে আক্রমণ, জাহাজ চলাচলে বাধা এবং নতুন করে টোল আরোপ, সব মিলিয়ে এক নতুন ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করেছে তেহরান। বিশ্লেষকদের মতে এটি সরাসরি সংঘর্ষের চেয়েও বেশি কার্যকর। এদিকে দিন দিন জটিল হয়ে উঠেছে আমেরিকার অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ইরানকে হুমকি দিয়েছেন প্রণালী খুলে দেওয়ার জন্য। তবে বাস্তবতা বলছে, সামরিক প্রচেষ্টা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ জনপদ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ওয়াশিংটন। অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযানের মধ্যেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হোয়াইট হাউসে বাড়ছে হতাশা। এমনকি বিশ্লেষকরা বলছেন, প্রণালী সম্পূর্ণ মুক্ত না করেই যুদ্ধ শেষ করার চিন্তাও করছে পেন্টাগন।
অন্যদিকে এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। প্রতিটি ট্যাঙ্কার থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায়ের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ডলার আয় করছে দেশটি। পাশাপাশি আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এক ধরনের অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে তেহরান। কার্নেগির বিশ্লেষক করিম শাহজাদপুর বলেন, ইরান এখন এই প্রণালীকে নিজেদের পানামা খালে রূপান্তর করার পরিকল্পনা করছে, যা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংঘাত এখন আর শুধু সামরিক শক্তির নয়, এটি রাজনৈতিক সহনশীলতা এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের যুদ্ধ। আর এই যুদ্ধে হরমুজ প্রণালী হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। সব মিলিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত। যদি দ্রুত সমাধান না আসে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।